Hi viewers, Assalamu alaikum. আশা করি সকলেই ভালো আছেন। This is your brother Linus Ahmed and are you watching now Monster Lover 99? বাংলাদেশে হারসিসির বাইকের পারমিট দেওয়া হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল। এর মাঝে অনেকগুলো বাইক বাংলাদেশে অলমোস্ট চলে এসেছে। আগামী 2-1 মাসের মধ্যে অনেকগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা চলতেছে। এর মাঝে কাওয়াসাকি ব্র্যান্ডের অনেকগুলো বাইক আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই বাইকগুলোর স্পেসিফিকেশন, প্রাইস, টপ স্পিড, মাইলেজ এবং আদার ফিচার সহ সকল বিষয়বস্তু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আপনি যদি এখনো মনস্টার লাভার 99কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সকল আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আমাদের আজকের লিস্টের প্রথমে যে বাইকটি নিয়ে কথা বলবো তা হচ্ছে কাওয়াসাকি W175। ফার্স্টে চলে আসা যাক বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 177 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 4 স্ট্রোক 2 ভলভের একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্স আউটপুট পাবেন 12.8 বিএসপি এট 7500 আরপিএম এবং ম্যাক্স টর্ক পাবেন 13.2 নিউটন মিটার এট 6000 আরপিএম। বাইকটিতে ফ্রন্টে টায়ার হিসেবে ইউজ করেছে 80/100 সেকশনের 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে একটি টায়ার এবং পিছনে ইউজ করেছে 100/90 সেকশনের 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে একটি টায়ার। বাইকটি কার্বোয়েড 135 কেজি এবং এর সিট হাইট 790 মিলিমিটার, যার ফলে 5 ফুট 2 বা 3 ইঞ্চির ব্যক্তিরা খুব ইজিলি ভাবে বাইকটিতে রাইড করতে পারেন। বাইকটি ফ্রন্টে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে 30 মিলিমিটারের টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে হাইড্রোলিক টাইপ ডুয়েল রেটিং স্প্রিং সাসপেনশন। বাইকটিতে ব্রেকিং হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্টের ডিস্ক ব্রেক এবং পিছনের ডাম ব্রেক। সামনের ডিস্কের সাইজ 270 মিলিমিটার উইথ সিঙ্গেল সাইলেন্ট এবিএস। এই সকল বিষয় মিলে বাইকটি থেকে টপ স্পিড অ্যাচিভ করতে পারবে 110 থেকে 15 কিলোমিটার মতো। বাইকটিতে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 30 কিলোমিটার আশেপাশে। ভারতীয় বাজারে বাইকটি প্রাইস রাখা হয়েছে 1,22,000 রুপি, যা বাংলাদেশে আসলে 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। কবে বাংলাদেশে আসবে এ সম্পর্কে কোনো নোটিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আশা করা যায় খুব শীঘ্রই বাইকটি বাংলাদেশের বাজারে চলে আসবে। তবে এই বাইকটির একটি দিক খুবই খারাপ, সেটি হলো এই বাইকটির হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটরগুলো সব এখনো হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, এলইডি বাল্ব ইউজ করা হয় নাই, যেটি এখনকার বাইক হিসেবে এক্সপেক্ট করা যায় না। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড পজিশনে আজকে যে বাইকটি রয়েছে তা হলো কাওয়াসাকি নিনজা 300। কাওয়াসাকি নিনজা সিরিজের বাইকগুলো সারা পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয়, তার মধ্যে এটি অন্যতম। বাইকটির লুকস নিয়ে বলতে গেলে বাইকটি ওল্ড নিনজা ZX 10R হতে ইন্সপায়ার্ড। এবার আসা যাক বাইকটির আদার্স পার্ট নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক 4 ভালভের ডুয়েল সিলিন্ডার লিকুইড কুল FI একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্স আউটপুট পাবেন 38.88 বিএসপি এট 11,000 আরপিএম এবং ম্যাক্স টর্ক পাবেন 26.1 নিউটন মিটার এট 10,000 আরপিএম। বাইকটি থেকে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার আশেপাশে। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 37 মিলিমিটার টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং রেয়ারে পাচ্ছেন মনোশক সাসপেনশন। বাইকটিতে ব্রেকিং হিসেবে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে 290 মিলিমিটারের ডিস্ক এবং পিছনে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির টায়ার হিসেবে ইউজ করা হয়েছে সামনে 110/70/17 এবং পিছনে ইউজ করা হয়েছে 140/70/17 ইঞ্চির অ্যালয় সাথে টিউবলেস টায়ার। বাইকটির স্পিডোমিটারে দেখতে পাবেন সেমি ডিজিটাল স্পিডোমিটার, যেটি থেকে সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ভারতীয় বাজারে বাইকটির মূল্য রাখা হয়েছে 3,43,000 রুপি, যা বাংলাদেশে আসলে 8 থেকে 9 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। কে কে এই বাইকটি পছন্দ করেন এবং এই বাইকটি নেওয়ার ইচ্ছা রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের লিস্টের থার্ড পজিশনে যে বাইকটি রয়েছে তা হচ্ছে কাওয়াসাকি নিনজা 250। বাইকটির লুকস নিয়ে বলতে গেলে অ্যাগ্রেসিভ লুকিং এর সাথে মাস্কুলার একটি বডি ডিজাইন শেপ দেওয়া হয়েছে। এবার আসা যাক বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 249 সিসির লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভালভ ডুয়েল সিলিন্ডার DOHC FI একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্স আউটপুট পাবেন 32 বিএসপি এট 11,000 আরপিএম এবং ম্যাক্স টর্ক পেয়ে যান 22 নিউটন মিটার এট 8,000 আরপিএম। বাইকটি থেকে টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন 160 থেকে 170 কিলোমিটারের আশেপাশে। বাইকটিতে স্পিডোমিটার হিসেবে পেয়ে যাচ্ছেন সেমি ডিজিটাল একটি স্পিডোমিটার এবং এর হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো সব পাচ্ছেন এলইডি বাল্বে। বাইকটির সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির সামনে ব্রেকিং হিসেবে ইউজ করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক এবং রেয়ারে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটির সামনে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 110/70/17 ইঞ্চির অ্যালুমিনিয়ামের সাথে টিউবলেস টায়ার এবং রেয়ারে ইউজ করা হয়েছে 110/70/17 ইঞ্চির অ্যালুমিনিয়ামের সাথে টিউবলেস টায়ার। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম, যার ফলে বাংলাদেশের রাস্তার চলার ক্ষেত্রে অনেক সমস্যা পড়তে হতে পারে। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার। বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার ফলে 5 ফুট 3 বা 4 ইঞ্চির ব্যক্তিরাও অনেক ভালোভাবে বাইকটিকে রাইড করতে পারবেন। বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটারের আশেপাশে। ভারতীয় বাজারে বাইকটির মূল্য রাখা হয়েছে 3,17,000 রুপি, যা বাংলাদেশে আসলে 7.5 থেকে 8 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। এই বাইকটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমাদের আজকের লিস্টে লাস্ট পজিশনে যে ব্যাগটি রয়েছে তা হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX-25R। এই ব্যাগটি হচ্ছিল যে আপকামিং বাইকগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক। বাইকটির লুকস নিয়ে বলতে গেলে বাইকটির লুকস অসাধারণ। বাইকটিতে হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো সব এলইডি ইউজ করা হয়েছে। বাইকটিতে স্পিডোমিটার হিসেবে পেয়ে যাবেন ফুললি ডিজিটাল একটি স্পিডোমিটার, যার মাধ্যমে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক ইনলাইন 4 সিলিন্ডার DOHC লিকুইড কুল একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্স পাওয়ার আউটপুট পাবেন 43.4 bhp at 9500 rpm এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 21.2 নিউটন মিটার at 14,500 rpm। বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড গাড়ি করতে পারবেন 200 কিলোমিটারের আশেপাশে। বাইকটি থেকে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 20 থেকে 25 কিলোমিটারের মতো। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন USD সাসপেনশন এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটি বাংলাদেশের রাস্তায় চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একেবারেই কম। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 মিলিমিটার, যা অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই কম। এই বাইকটির ভারতীয় বাজার মূল্য হচ্ছে 8 লক্ষ রুপি, যা বাংলাদেশে আসলে 15 থেকে 17 লক্ষ টাকার মধ্যে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বাইক সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট টাইম থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। ঈদ মুবারক।